বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচামরিচের চারা, আমাদের এদিকে বলে ঝালের চারা। তো গতকাল অনেক বর্ষাপাত হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে দেখতেই পাচ্ছেন পা তলিয়ে যাচ্ছে। তো ঝালের চারা লাগানোর জন্য আসলে এটাই উপযুক্ত মাটি, পুরো কাদা মাটির ভিতরে ঝালের চারা লাগাতে হয়। তো ঝালের চারা কীভাবে লাগাতে হয় এবং এর প্রসেসটা কি আপনারা দেখলেই বুঝতে পারবেন, সাথেই থাকুন। ইচ্ছা ছিল রুটার দিয়ে ভুঁইটা আগে ভালোভাবে সমান করে নেব, কিন্তু হঠাৎ করে বৃষ্টিপাত হওয়ায় রুটার আর দেওয়া হয়নি, যার কারণে এর ভিতরেই ঝালের চারা লাগিয়ে দিতে হচ্ছে। দেখা যাক কি হয়। সুপ্রিয় বন্ধুগণ, এই জমিটা আমার বেগুনির ভুঁইয়ের পাশের জমি, এটাও আমাদের নিজেদের জমি। তো আগে ভুট্টা ছিল এই ভুঁইতে, এখন মরিচের চারা লাগাচ্ছি। দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন যেন আমি লাভবান হতে পারি। বাতাস, ঝড়ো হাওয়া খুবই বসছে, আপনারা বুঝতেই পারছেন শব্দ শুনে। নলে পতো মাপ দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ সোহানুর রহমান, আপনাদের বন্ধু, এখন কাঁচামরিচের চারা লাগানোয় ব্যস্ত।
দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।